আসসালামু আলাইকুম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে জামাতের নাকি তারা আপনার জোট চায় না। রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা জোট করতে চায় না, তারা সমঝোতা চায়। আসলে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে যে তারা কেন জোট চায় না বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে জোট করতে চায়। আসলে এই জোট এবং সমঝোতা এদের মধ্যে পার্থক্যটা কি? জোট কী এবং সমঝোতা কী? জোট হচ্ছে কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক ১০টা-১২টা রাজনৈতিক দল মিলে সেটা একত্র হয়ে তারা একটা জোটবদ্ধ হয়ে এক প্রতীকে নির্বাচন করবে এবং তারা যে দলের হোক একটা প্রতীকেই তারা নির্বাচন করবে। সেটা যে কোনো প্রতীক হোক বা দাঁড়িপাল্লা হোক বা হাত পাখা হোক বা অন্য কোনো প্রতীক হোক, সব জায়গায় একটা প্রতীকেই নির্বাচন করবে এবং সেই নির্বাচনে সবার ভিতরে একই এবং জোটবদ্ধ হয়ে কাজ করবে। কিন্তু সমঝোতা হচ্ছে যে যার প্রতীক যার এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতীক আলাদা আলাদা এবং তারা একজনে আরেকজনের সাথে সমঝোতা করবে এবং সম্পর্ক তৈরি করবে। যেখানে আপনার এক জায়গায় একজন দাঁড়ালে সে নির্বাচন করলে সেখানে অন্য কোনো প্রার্থী বা ভোট দেবে না অন্য দলেরা, কিন্তু আবার তারা অন্যখানে পাইলে তারা দেবে না। এটা একটা সমঝোতা হবে। ধরেন তারা ২০টি জায়গায় প্রার্থী দিলে তারা ২০টি জায়গায় প্রার্থী দেবে না। এদের ভিতরে একটা সমঝোতা সম্পর্ক তৈরি হবে। যে কারণে আপনার এই নির্বাচনে আগে একটা সমঝোতা চাচ্ছে জামায়াতের আমির। জামায়াতের আমির যে কথাগুলো বলেছেন যে নির্বাচনের আগে একটা গণভোট লাগবে এবং গণভোট না হলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এখন কথা হচ্ছে যদি নির্বাচনের আগে আপনারা দেখেন, আমি স্টেপ ভাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নির্বাচনের আগে যদি গণভোট হয় তাহলে কি দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন কি পিছিয়ে যাবে নাকি বাংলাদেশের মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে? আমি কেন এই কথাগুলো বলছি যে নির্বাচন ঘিরে একটা জামাতের চক্রান্ত চলছে কিনা। তারাই বলছে যে আগামী জাতীয় নির্বাচন দেরিতে হলে বাংলাদেশে একটা সহিংসতা ঘটতে পারে এবং বাংলাদেশে একটা অনেক কিছুই ঘটে যেতে পারে। কিন্তু তারাই যদি এই গণভোট নিয়ে তারা আন্দোলনে নামে তাহলে আসলেই রাজপথ রাজপথ দখল করার চেষ্টা করে বা বিভিন্ন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দেশ আসলে কোন পথে যাবে? কাদের কাছ থেকে ভালো কিছু শিখবে বা শিখবে না? আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি এই মুহূর্তে গণভোটের দাবিতে যদি জামায়াত তারা তাদের দলবলকে নিয়ে তারা যদি মাঠে নামে, এই মুহূর্তে তারা গণভোট দাবির আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে উঠবেন এবং তারা মাঠে আন্দোলন করবে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। কারণ আগামী নির্বাচন নিয়ে এখনই বর্তমানে একটা সহিংসতা ঘটতে পারে বলে আমরা দেখতে পারছি। কেন আমি এই কথাটা বলছি? দেখেন, এই মুহূর্তে যদি তারা নির্বাচনের আগে গণভোটের দাবি তাদের প্রধান ইস্যু হিসেবে থাকে, তাহলে বিএনপি তারা গণভোটের বিপক্ষে এবং গণভোট চিরতরে মুছে দেওয়ার জন্য একটা আন্দোলন সংগ্রাম করবে এবং ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে সেই ট্যাকেল দিতে পারবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি তখন ট্যাকেল দিতে পারবে? তখন জামাত এবং বিএনপির মধ্যে একটা ধাওয়া পাল্টা কর্মসূচি হতে পারে এবং সেই মুহূর্তে বিএনপির যে জনপ্রিয়তা এবং বিএনপির যে ওয়ার্ড পর্যায়ে যে সংগঠন, সেই সংগঠনের কাছে কি টিকবে জামায়াত? জামাতের এই অল্প কয়টা নেতাকর্মী তারা কি তাদের কাছে টিকবে? আমি তো মনে হয় না। কারণ তারা টিকতে পারবে। কারণ তখন একটা বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় বিরাট ঘটনাগুলো ঘটে যাবে। যেই কারণে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে যে কবে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়ে যাবেন আগামী জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। কেন আপনাদেরকে ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারছি? দেখেন, এই মুহূর্তে যদি তাদের নির্বাচনের আগে প্রতিটা প্রার্থীর কাজ থাকবে তাদের নির্বাচনের অবস্থানে যেখানে যাই নির্বাচন করবে সেখানে গিয়ে জনগণের কাছে ভালোবাসা পেতে এবং জনগণের ভোট পাওয়ার জন্য। কিন্তু এই নির্বাচন নিয়ে তারা সোচ্চার থাকবেন। এই মুহূর্তে যদি গণভোট নিয়ে মাঠে নামা হয়, গণভোটের দাবিতে মাঠে সংগ্রাম করা হয়, আন্দোলন করা হয়, তাহলে কিন্তু একটা নির্বাচন আমরা বলতে পারি যে আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে।